নমস্কার। এই মুহূর্তে আমি একটা পেয়েছি, কি বলবো, আমাদের এখানে খেটে খাওয়া মানুষ, চাষির ছেলে, তিনার সাইকেল, কি বলবো, মোটর সাইকেলই সম্বল। মোটর সাইকেলে করে 6-7টা করে আলু ও বাজারে নিয়ে যায়। আর ওই মোটর সাইকেলের পিছনেই ফাল লাগানো আছে অতি তোমার ইয়ে নাগল চষে। তা এই মুহূর্তে হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি সুরেশের চায়ের দোকানে। আর মোটর সাইকেলই আবার পাম্পের কাজ করে, ওতে মোটর ফিট করে সেই চাষির ছেলেকে আপনাদের সামনে দু একটা কথা বলার জন্যে না না, তুই যে মোটর সাইকেলে করে যে মাল নিয়ে যাস সেইটা একটু দু একটা। হ্যাঁ, আমি নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাই বলছি। হ্যাঁ, তো কটা করে নিয়ে যাওয়া হয়? 6টা করে। এই সেই ব্যক্তি 6টা করে আলু নিয়ে যায় তোমার বাজারে। আর এই মোটর সাইকেলের পিছনেই পাম্প ফিট করা আছে, সেই পাম্পে করে ও জল তুলে জমি চাষ করে। এই সেই ব্যক্তিকে আমি দেখাচ্ছি। নামটা অন্তত রবিউল। হ্যাঁ রবিউল। হ্যাঁ রে বাবা, এই যে ব্যাপারটা, না না, এই যে আচ্ছা, তুমি যে বলছো যে পাথর চাপড়ি কি বাইকেই যাও? হ্যাঁ, দাতা বাবার ওখানে যে যাও, হ্যাঁ, দাতা বাবার মাজারে যে যাও, ওখানে তুমি কি বাইকেই যাও? হ্যাঁ, আচ্ছা, বসছি। স্পিকারটা দিলাম। আচ্ছা, দাদা বাবার বছরে কবার যাওয়া হয়? দুবার যাওয়া হয়। আচ্ছা, ওখানে থাকা হয় কদিন? না, 5 দিন। 5 দিন। এই যে সেই চাষির ছেলে, উনি ওর মোটর সাইকেলই সম্বল। এই চাষির ছেলেকে দেখাচ্ছে। এই যে ওই সুরেশের দোকান, এই যে সুরেশের চায়ের দোকান, শঙ্করপুর বাজার। এই হচ্ছে সুরেশের চায়ের দোকান, মেমারি মালডাঙ্গা রোড, ডিস্ট্রিক্ট বর্ধমান, মেমারি থানা। এই হচ্ছে চাষির ছেলে। উনি হচ্ছেন বাড়ির একমাত্র উপার্জনকারী। উনার মুখে আর দু একটা কথা শুনতে চাই। আর দু একটা বলো, যাই হোক, চাষির চাষ সম্বন্ধে। এবার আলু কতটা পাতলে? যা বাবা, আলু কতটা পাতলে? কবিকে চাষ করবে? কেন, কি ব্যাপার, চাষ করবে না? কারণ 2000, মানে আরের দাম 3000। সারের দাম? হ্যাঁ, আরের দাম 2000। আচ্ছা, চাষ একদমই করবে না? ভাগে ঠিকে দিয়ে দেবে? সব সরষে লাগিয়ে দেবে? জোরে বল, অতক্ষণ তো। আচ্ছা, এই মুহূর্তে আমি এক চাষির ছেলেকে পেলাম। যাই হোক, আমি আছি সুরেশের চায়ের দোকানে। উনি বললেন যে আমি এবারে আলুর চাষ করব না, তোমার সব ভাগে ঠিকই দিয়ে দিয়েছে। আর এখন আমি আছি সুরেশের দোকানে। নমস্কার জানিয়ে আমার ভিডিও আমি এইখানেই অফ করছি। এই হচ্ছে সুরেশের চায়ের দোকান।